সুকান্তকে তো জুতো পেটা করেছিল ওদের অফিসের সামনে, ছবিতে চটির দিয়ে মারছে। শুভেন্দুর বিরুদ্ধে দিলীপ ঘোষ বলছে ও বাঁচতে এখানে এসছে। ঘটনা হয়েছে, একজন প্রসূতির মৃত্যু হয়েছে। এখন এই বিষয়টা বিস্তারিতভাবে যারা তদন্ত করছেন, তদন্তের বিষয়ের ফল প্রকাশ হলেই যথার্থ শাস্তি হবে বলে আমার বিশ্বাস। যারা ওখানে রেসপন্সিবল পার্সন আছে তাদেরকে এটা দেখা উচিত যে স্যালাইনে তারা এক্সপায়ারি হয়ে যাওয়ার পরে কি করে এইটা, বা যে স্যালাইনটা গেছে সেই স্যালাইনটা যথার্থ ছিল না, এটা তাদের দায়িত্ব, তারা নিশ্চিতভাবে এটা দেখবেন। বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানকার যে স্বাস্থ্য পরিকাঠামো, তার থেকে তো বাংলা স্বাস্থ্য পরিকাঠামো ভালো। দেখুন, ওই বলে না, যাকে দেখতে না রে তার চলন বেঁকা। বাংলাকে বদনাম করতে কিছু এজেন্ডা ওরা নিচ্ছে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে আক্রমণ করার, কিন্তু এতে লাভের লাভ কিছু হবে না। আমাদের বাংলায় যতটা এগোনোর ততটা এগোচ্ছে এবং আগামী দিন আরও এগোবে। দাদা, বিষাক্ত সেলাইনের জন্য আমরা দেখলাম 4 জন প্রসূতির মধ্যে একজন মারা গেছেন এবং গতকাল থেকে 3 জন হাসপাতালে ভর্তি রয়েছেন খুব আশঙ্কাজনক অবস্থায়। কি বলবেন? দেখুন, এই বিষয়টা নিয়ে তো উচ্চ পর্যায়ের তদন্ত হচ্ছে, আর আজকে সরকারের যিনি চিফ সেক্রেটারি তিনি এই বিষয়ে তার বক্তব্য রেখেছেন। তো আমরা তো কখনোই চাইব না যে কারুর একটা জীবনহানি হোক বা কেউ বিপদে পড়ুক। এটার ব্যাপারটা বিস্তারিতভাবে তদন্ত হয়ে যেটা সামনে আসবে, তার সঙ্গে যাদের নেগলিজেন্সে এটা হয়েছে তাদের নিশ্চিতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে আমার বিশ্বাস। এবং ভারতবর্ষের অনেক হাসপাতালে অনেক রকম অনিয়ম বেনিয়ম দেখা যায়। আমাদের এখানে এই স্যালাইনকে কেন্দ্র করে এখন একটা ইস্যু এসছে, ঘটনা হয়েছে, একজন প্রসূতির মৃত্যু হয়েছে। এখন এই বিষয়টা বিস্তারিতভাবে যারা তদন্ত করছেন, তদন্তের বিষয়ের ফল প্রকাশ হলেই যথার্থ শাস্তি হবে বলে আমার বিশ্বাস। দাদা, যেখানে আমরা জানি যে সরকারি হসপিটালের উপর গ্রামীণ মানুষজন বা যারা আর্থিক দিক থেকে দুর্বল তারা মানুষের ভরসা করে থাকে, তারা সাহায্য নেয়, এবং সেখানে দাঁড়িয়ে এইরকম একটা ঘটনা, মানে এই দায় কি পুরোটাই কি বলবেন? না, দেখুন, আমাদের রাজ্যে সরকারি হাসপাতালের উপরে সাধারণ অনেক মানুষ নির্ভর করে, আমরাও নির্ভর করি, এবং বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা এখানে দেয়া হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে আলোচনা চলছে। তো এইটা সবসময় দেখা উচিত, যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, যারা ওখানে সুপারিনটেন্ডেন্ট আছেন বা যারা ওখানে রেসপন্সিবল পার্সন আছে তাদেরকে এটা দেখা উচিত যে স্যালাইনে তারা এক্সপায়ারি হয়ে যাওয়ার পরে কি করে এইটা, বা যে স্যালাইনটা গেছে সেই স্যালাইনটা যথার্থ ছিল না, এটা তাদের দায়িত্ব, তারা নিশ্চিতভাবে এটা দেখবেন, দেখে ব্যবস্থা গ্রহণ করবেন। দাদা, বিরোধী দল বিজেপি থেকে শুরু করে কংগ্রেস, সব দলের তরফ থেকে বিভিন্ন রকম বিক্ষোভ করা হচ্ছে, যেমন স্বাস্থ্য ভবন অভিযান করেছিল কংগ্রেসের তরফ থেকে, এবং তারা দাবি করছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন এবং স্বাস্থ্য সচিবের তারা পদত্যাগ চাইছে। এই ঘটনায় কি বলবেন? দেখুন, ওরা সবসময় একটা ইস্যু পেলেই একটা রাস্তায় বা কোনো জায়গায় গিয়ে 10-20 জনকে নিয়ে একটা বিক্ষোভ দেখাতে শুরু করে। তো এটা তো কোনো কাজের কথা নয়। তাহলে তো ভারতবর্ষের যে স্বাস্থ্য ব্যবস্থা, বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানকার যে স্বাস্থ্য পরিকাঠামো, তার থেকে তো বাংলা স্বাস্থ্য পরিকাঠামো ভালো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আগে নিজের দিকে দেখুক, ওরা নিজেরা আগে বিবেচনা করুক ওদের রাজ্যে যেটা আছে। আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো যথেষ্ট উন্নত। আগের পিজি হাসপাতালের যে হাল ছিল, আজকের তারিখে পিজি হাসপাতালের হাল কি সেই আছে? আগের যে নীলরতন সরকার ছিল, আজকে নীলরতন সরকার কি সেই জায়গায় আছে? আগের যে ন্যাশনাল মেডিকেল কলেজ ছিল, আজকে কি ন্যাশনাল মেডিকেল কলেজ ওইখানে আছে? তো সব জায়গায় ঘুরে দেখুক না, জেলায় জেলায় সুপার স্পেশালিটি হসপিটালগুলো যাক না। বিভিন্ন জায়গায় কলকাতার যেরকম 144টা ওয়ার্ড, এখানে বিনামূল্যে কলকাতা পৌরসভার হেলথ সেন্টার থেকে বিনামূল্যে মেডিসিন দেওয়া হয়। সুগারের মেডিসিন, হাই প্রেশারের মেডিসিন, প্রেশারের মেডিসিন থেকে শুরু করে বিভিন্ন রকম ওষুধ সরবরাহ করা হয়। ওরাও তো 34 বছর সরকারে ছিল সিপিএম পার্টি, বা বিজেপি তো এই অঙ্গরাজ্যে রয়েছে, বা কংগ্রেস শাসিত রাজ্যও তো রয়েছে। সেখানে কি এতটা সাপোর্ট পাবলিককে দেওয়া হয় যেটা পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেটা স্বাস্থ্যকেন্দ্রগুলোকে সাদা নীল করলেই হয় না, হাসপাতালগুলোকে সাদা নীল করে দিয়েছে, অথচ কোনো রকম মানুষকে মেরে ফেলছে।
দেখুন, ওই বলে না, যাকে দেখতে না রে তার চলন বেঁকা। বাংলাকে বদনাম করতে কিছু এজেন্ডা ওরা নিচ্ছে। ওরা এই ধরনের কথা বলে চাইছে যে পশ্চিমবাংলার মেডিকেল কলেজের পরিস্থিতিকে কেন্দ্র করে যে মেদিনীপুরে হয়েছে, এখানে হয়েছে বলে একটা বাজার গরম করার চেষ্টা করছে। কিন্তু এটা মনে রাখতে হবে যে পশ্চিমবাংলার 2011 সালের আগে যে স্বাস্থ্য পরিকাঠামো ছিল, আজকে 2025 সালে সেই পরিকাঠামো 100-200 গুণ ভালো বৃদ্ধি হয়েছে। যারা হিংসুটে তারা হিংসা করবে, বলবে একটা ঘটনা পেয়ে গেছে, এখন চেষ্টা করবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে আক্রমণ করার। কিন্তু এতে লাভের লাভ কিছু হবে না। আমাদের বাংলায় যতটা এগোনোর ততটা এগোচ্ছে এবং আগামী দিন আরও এগোবে। তবে তৃণমূলের একটা নব্য এবং আদির মধ্যে দ্বন্দ্ব বারে বারে বিরোধীরা তুলে ধরছে, যেখানে বলছে আদি নব্যর মধ্যে দ্বন্দ্ব চলছে, মুখ্যমন্ত্রীকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে দেখছে। এবং সেই ইস্যুতে বিজেপির তরফ থেকে আরও একটি দাবি করা হচ্ছে, যেখানে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ, তার জন্যই অভিষেককে দিয়ে সেবাশ্রয় করাচ্ছে। কি বলবেন? এই তো দুর্জনরা, দুরাত্মারা, নানা ছলের অভাব হয় না, এরকম কোনো খবর আমার মধ্যে জানা নেই। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই দল করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়েই রাজনীতি, মমতার ছবি নিয়েই আমরা নির্বাচনে দাঁড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকেই সবাইকে লড়তে হয়। এখানে আদি নবর কিছু ব্যাপার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার দলের যাকে যা দায়িত্ব দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি করেছেন, আমাদেরকে স্টেটের জেনারেল সেক্রেটারি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে যা দায়িত্ব দিয়েছেন সে সেই দায়িত্ব পালন করছে। এই সমস্ত কথা বলে বিজেপি পার্টির ভেতরে যদি কথা শুরু করি তো শেষ হবে না। সুকান্তকে তো জুতো পেটা করেছিল ওদের অফিসের সামনে, ছবিতে চটির দিয়ে মারছে। শুভেন্দুর বিরুদ্ধে দিলীপ ঘোষ বলছে ও বাঁচতে এখানে এসছে। তো আমরা তো অন্য পার্টির ব্যাপারে মন্তব্য করি না। ওরা আমাদের অগ্রগতিকে আটকাতে না পেরে এই ধরনের মন্তব্য, ইলেকশনের আগে বললো এত সিট পাবো, এত সিট পাবো, লোকসভা নির্বাচনে 12টা সিটে নেমে গেল, আর আমরা 29টা সিটে এগিয়ে গেলাম। এই হয়তো কথা বলার দরকার, বলছে বিরোধী রাজনীতি করতে হয়, তাই সব আজে বাজে কথা বকে বকুক। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।